খেয়াল করো, আমরা তো গুণাঙ্ক পারি, তাই না? দ্বিতীয় শ্রেণী থেকে গুণাঙ্ক করা শুরু হয়েছে না? এখন আমরা প্রথমে 2 অঙ্কের একটা গুণ করব। এটাকে প্রথমে আমরা একটা 1 অঙ্কের গুণ করব। আচ্ছা, এটা তো আমরা নামতা পড়ার মাধ্যমেও পারি, কারণ 20 পর্যন্ত নামতা পারি। এটা কি 17 দুগুণে কত হয়? কিন্তু আমরা করেই দেখি। গুণ করার সময় আমরা কোন দিক থেকে আগে করব? একক দশক। কোন দিক থেকে করব? একক থেকে করব। কোত্থেকে করব? এককের ঘরে কি আছে? ওখান থেকে শুরু করব। এই একটা অঙ্ক দিয়ে একক থেকে শুরু করে ওদিকে যতটা থাকে ততটা যেতে হয়। তাহলে 7 দুগুণে কত? 14। এই যে 14 আমরা এইভাবে লিখি। 14 এককের ঘরে কি আছে? 4। তাইলে আমরা এককের ঘরেরটা লিখব। 7 দুগুণে 14, 4 হাতে কত আছে? 1। আবার এই 2 দিয়ে এটাকে গুণ করব। 2 একে 2। এখন এই হাতের 1 যোগ করতে হবে না? 2 আর 1 3। এই যে এখানে বসাই দিলাম। এখানে আর কোনো অঙ্ক নাই, এজন্য এটার গুণফল কত হলো? 17 আর 2 এর গুণফল 34 হয়ে গেল। এবার দেখেন আমরা একটা বড় গুণ করি। এটা হলো তৃতীয় শ্রেণীর গুণগুলোর মধ্যে একটা, তাই না? এবার দেখেন আমরা আবারও কি করব? দেখেন একক দশক শতক। কোত্থেকে আমরা গুণ শুরু করব? একক থেকে। মাঝে বলেন না কেন, কোত্থেকে শুরু করব? এককের ঘর থেকে। এখানে আবার 2টা অঙ্ক, একক দশক। কোনটা দিয়ে গুণ শুরু করব আগে? একক দিয়ে। এককের ঘরে কি আছে? 3 দিয়ে শুরু করব। প্রথমে 4কে গুণ করব, তারপর 3কে, তারপরে 2কে গুণ করব। এবার দেখেন 3 আর 4 গুণ করলে কত হয় আপনাকে জানেন? কিভাবে হলো 12? 3 4 গুণে 12, তাই না? 3 4 গুণ করলে কত হয়? 12। 12 এককের ঘরে কি আছে? 2। তাহলে আমরা এখন 3 4 এ 12, 12 2 লিখবো, হাতে 1। এখন এই 3 দিয়ে আবার এই দশকের ঘরের 3কে গুণ করব। 3 3 গুণে কত? 9। 9 আর হাতের 1 কত হলো? 10। 10-এর আবার এককের ঘরে 0, এই জন্য আমরা এখানে 0 বসাবো। আবার হাতে 1 থাকলো। এরপরে 3 দিয়ে আবার শতকের ঘরের 2কে গুণ করব। 3 দুগুণে 6। 6 আর হাতের 1 কত? 7। এই যে এককের ঘরের অঙ্কর গুণ শেষ না, এর জন্য আমরা এককের ঘর বরাবর একটা 0 দেব। এই যে দশকের ঘরেরটার গুণ শুরু করব, বসাবো দশকের ঘর থেকে। এখন দেখেন 2 দিয়ে আবার কোত্থেকে শুরু করবো? সেই এককের ঘর থেকে গুণ করতে করতে আসবো। 4 দুগুণে 8। এই যে এটার বরাবর বসাতে হবে, কিন্তু সংখ্যা বরাবর না হলে অঙ্ক কিন্তু মিলবে না, তাই না? 2 3 গুণে কত? 6। 2 দুগুণে 4। এই যে সংখ্যা আমরা সুন্দর করে বসালাম। এখন কি গুণ করার পরে যখন সবগুলো অঙ্কের গুণ করা শেষ হয়ে যায়, তখন আমরা কি করব? যোগ করব। 2 এর সাথে 0 যোগ করলে কত হয়? 2 হয়। 8 এর সাথে 0 যোগ করলে কত হয়? 8 হয়। 7 আর 7 থাকলে যোগ করলে কত হতো? 14। আর 7 আর 6 যোগ করলে কত হয়? 13। 1 কম। 13 3 হাতে 1। 4 আর 1 কত? 5। তাইলে এই দেখেন 234 আর 23-এর গুণফল কত হলো? একক দশক শতক হাজার, 5382। দেখছেন? এখন আমরা আরেকটা বড় গুণ করি। দেখেন আমরা এখন গুণ করব একক দশক শতক হাজার। সবাই কিন্তু বলতে হয়, তাহলে অঙ্ক বুঝতে সহজ হয়। 9876। কত আছে? 9876। ভেরি গুড। এখন এই সংখ্যাটাকে আমরা কি দিয়ে গুণ করব? 543 দিয়ে গুণ করব। এখন দেখেন আমরা আবারও কোত্থেকে শুরু করব?